সবাই মিলে আজকে চলে গিয়েছিলাম মিনি কক্সবাজারে। মিনি কক্সবাজারে গিয়ে আমাদের সবার সারা দিনটা কেমন কাটলো এবং কি কি করলাম সেই নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ মেহজাবিন মেহু ভ্লগ। সবাই মিলে বের হয়ে পড়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আজকে আমরা মিনি কক্সবাজারে ঘুরতে যাব। যেতে যেতে এখানে আমি আকাশের দৃশ্যটা দেখছিলাম। দেখুন আকাশটা কত সুন্দর লাগছে, একদম অপূর্ব। এত সুন্দর আকাশ দেখে কি মুগ্ধ না হয়ে থাকা যায়? এন্ড ফাইনালি আমরা চলে এসেছি মিনি কক্সবাজারে। মিনি কক্সবাজারে পৌঁছাতে আমাদের প্রায় 2 ঘন্টা মতো সময় লেগে গিয়েছিল। এবং সব শেষে যখন আমরা মিনি কক্সবাজারে পৌঁছালাম তখন মিনি কক্সবাজারটা দেখে আমার বারবার একটাই কথা বলতে ইচ্ছে করছিল এবং আমি বারবার একটা কথাই বলছিলাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এত সুন্দর দৃশ্য দেখে আপনারাও অবশ্যই মাশাআল্লাহ বলবেন। মাশাআল্লাহ বলতে কিন্তু কেউ ভুলবেন না। যতবার দেখছি ততবারই মুগ্ধ হচ্ছি। এর সৌন্দর্য বর্ণনা করার মতো কোনো ভাষা আমার জানা নেই। আর এইদিকে দেখুন বাচ্চারা রাইডে চড়ে কি আনন্দটাই না করছে। আসলে এটা ছিল একটা পার্ক। পার্কের মধ্যে ঢুকে এই দৃশ্যটা দেখে আমার মিনি কক্সবাজারই মনে হয়েছে। আসলে এটা ছিল গরিবের মিনি কক্সবাজার। দেখে মনে হচ্ছে আমি যেন একদম সিনেমার কোনো দৃশ্য দেখছি। আবার অনেক সময় মনে হচ্ছে আমি কোনো স্বপ্ন দেখছি না তো, কিন্তু আসলে তা না, এটা স্বপ্নও না এবং সিনেমাও না, এটা হলো বাস্তব। আসলে আমরা একটু সকাল সকাল চলে গিয়েছিলাম এবং যেতে যেতে আমাদের প্রায় দুপুর হয়ে গেছিল। আর দুপুরে অনেকটাই রোদ ছিল, তাই রোদের কারণে সেখানে খুব একটা মানুষ ছিল না। জায়গাটা একদম ফাঁকা ছিল, শুধু আমরাই ছিলাম। খুবই শান্তিময় একটা পরিবেশ। আসলে আমার মনে হচ্ছে একাকী কিছু সময় কাটানোর জন্য এই জায়গাটা একদমই পারফেক্ট। এখানে দাঁড়িয়ে সামনে তাকালে মনে হচ্ছে ওই দূর প্রান্তে নদীর সাথে যেন আকাশটা মিলেমিশে একাকার হয়ে গেছে। আপনারা যখন এখানে যাবেন অবশ্যই আপনারা একাকী যাওয়ার চেষ্টা করবেন। আর না হলে যদি আমার মতো ফ্রেন্ড সার্কেল থাকে তাহলে তার কোনো কথাই নেই। সারাদিন তাদের সেবা করতে এবং তাদের ব্যাগ টানতে টানতেই আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। আমার মতো এরকম ফ্রেন্ড সার্কেল কার কার আছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। যাই হোক, এদিকে আমরা ওপরে উঠে রেস্টুরেন্টে চলে এসেছিলাম। যেহেতু আমরা বাসা থেকে খাবার নিয়ে গেছিলাম তাই এখানে আলাদা করে অর্ডার করে কিছু খেতে হয়নি। আমরা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া সেরে নিয়েছি এবং খাওয়া দাওয়া সেরে এখানে পানি আনতে গিয়েছিলাম। আমরা পানি আনার জন্য আমাদের আবারও নিচে নামতে হয়েছিল। সেই উঁচু পাহাড় থেকে আবারও আমরা নিচে নেমে এখানে পানি নিতে চলে এসেছি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন একটু দোলনায় বসে রেস্ট নিচ্ছিলাম। এই জায়গাটার কিছু ভিডিও দেওয়ার কারণে আপনারা অনেকে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছেন যে এই জায়গাটা আসলে কোথায়। চলুন তাহলে আপনাদেরকে এখন আমি এই জায়গাটার লোকেশনটা জানিয়ে দিই। ছিল কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার মধ্যে। আর এই পার্কটির নাম ছিল মনি পার্ক। ভেড়ামারা বাজারে এসে যে কোনো গাড়িওয়ালাকে মনি পার্কের কথা বললে আপনাকে সেখানে নিয়ে যাবে। আপনারা যারা কুষ্টিয়া জেলার মধ্যে রয়েছেন আপনারা অবশ্যই অনেকে এই জায়গাটা চিনে থাকবেন। এবং এই জায়গাটি লালন শাহ সেতু এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অনেক কাছে অবস্থিত। এই নদীর কিনারে দাঁড়ালে অবশ্যই আপনারা এখান থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, লালন শাহ সেতু এবং হার্ডিং ব্রিজ এই তিনটিরই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখন যেহেতু নদীতে একদম পানি ভরপুর তাই এই জায়গার সৌন্দর্যটা আরো দ্বিগুণ বেড়ে গেছে। যাই হোক, এদিকে আমাদের ঘুরতে ঘুরতে একদম বিকেল হয়ে গেছে এবং এই বিকেলেই অধিকাংশ মানুষ পার্কটিতে ঘুরতে আসে, কারণ এই বিকেল সময়ে পার্কটির সৌন্দর্য আরো দ্বিগুণ বৃদ্ধি পায়। কিন্তু আমাদের যেহেতু ফিরতে হবে এবং বিকেল হয়ে গেছে, আবার এদিকে আকাশে মেঘ জমে গেছে অনেক, তাই আমাদের আর বেশি সৌন্দর্য উপভোগ করা হলো না। এখন আমাদের বাড়ি ফেরার প্রস্তুতি নিতে হবে। কিন্তু এত সুন্দর পরিবেশ রেখে আমার তো আর যেতে ইচ্ছে করছিল না, কিন্তু কি আর করার, যেতে তো হবেই, তাই না বলুন? তাই আমার অপূর্ণ ইচ্ছা নিয়ে আমি আজকে ফিরে যাচ্ছি বাসায়। কিন্তু বাসায় ফেরার জন্য বের হয়ে এদিকে দেখি আকাশে অনেক মেঘ হয়ে গেছে এবং ঝুম বৃষ্টি নেমে চলে এসেছে। তাই আমরা আবারও ভেতরে চলে এসেছি এবং এখানে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম বৃষ্টি থামার জন্য। বৃষ্টি থামলে আবারও আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেব। তাহলে আমি আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ সবাইকে। থ্যাংকস ফর ওয়াচিং।